আসসালামাইকুম বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি আপনাদেরকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমি ইলিশ মাছ নিয়েছি, কাঁচা ইলিশ মাছ বাজার থেকে নিয়ে এসেছি। আর এখানে নিয়েছি আমি পোস্ত আর কাজু, আর এখানে দু রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা। এগুলো আমি মিক্সারে মিক্স করে নেবো। আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছ ভাপা দেখাবো। বন্ধুরা, এগুলো আমি মিক্সারে মিক্স করে আসছি। বন্ধুরা, আমি মিক্সচারে মিক্স করে সব চলে এসেছি। দেখুন, এতে আমার পোস্ত আর কাজু নিয়ে নিলাম। তারপরে এখানে আছে দু রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা। সব একটা ডিশের মধ্যে আমি নিয়ে নেব। নিয়ে আমি সাদা লবণ দিয়ে দেবো। স্বাদ মতন আমি সাদা লবণ দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য আমি লঙ্কার গুঁড়োটা কম দেবো। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, একদমই ঘানির ভালো কাঁচা সর্ষের তেল। বন্ধুরা, ইটে অসাধারণ ইলিশ মাছটা খেতে লাগবে। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে সব মিক্স করব। কাজু দিয়েছি বন্ধুরা, কাজু পোস্ত দিয়েছি, এত সুস্বাদু ও খেতে ভালো লাগবে বলবার মতন নয়। ইলিশ মাছটা, এই বর্ষার ইলিশ এত দুর্দান্ত খেতে লাগে বলার মতন নয়। বন্ধুরা, একবার হলো আপনারা ভাবা করে খাবেন। আমি এই ডিশে করব বন্ধুরা। এই ডিশে সামান্য আমি একটু নিচে দিয়ে দেব। সামান্য এইভাবে নিচে আমি দিয়ে দিলাম। দিয়ে ইলিশ মাছটা বন্ধুরা, ইলিশ মাছটা এই মশলার সাথে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। এর আবার পেটে ডিম আছে বন্ধুরা, এত অসাধারণ খেতে লাগবে না বলবার মতন নয়। পেটে ডিম আছে ইলিশ মাছটার, এর মধ্যেই ডিমটা আছে, আমি বের করিনি আছে। বন্ধুরা, এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেব। এই যে এর মধ্যে দিয়ে দেবো, কেন আমি এই ডিশটার মধ্যেই ভাবা করব। এবার মাথাগুলো ভালতারে মাখিয়ে নিই। মাথাগুলো ভালতারে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। আর গ্রেভিটা যে আছে, এই গ্রেভিটা এর মধ্যে আমি ওপর এর মধ্যে আমি দিয়ে দেবো। অসাধারণ ভাবা হবে বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। সামান্য সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, একটু সর্ষের তেল সামান্য দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই 4টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা ভাতের সাথে অসাধারণ লাগে খেতে বন্ধুরা। একবার হলেও এই বর্ষায় ইলিশ মাছ আপনারা কিনে এই ভাবা করে খাবেন। আমার এটা কমপ্লিট। এবার আমি এটা ভাবতে দেবে। তাওয়াতে আমি জল বসিয়ে দিয়েছি, দেখছেন জল বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি স্ট্যান্ডটা বসিয়ে দেবো, আর ওর মধ্যে আমি এই ডিশটা বসিয়ে দেবো ভাবতে বন্ধুরা। এবার আমি ঢাকনা দিয়ে আমি ভাবতে দেবো। এখন 20 মিনিট লাগবে, বড় ইলিশ মাছ তো 20 মিনিট লাগবে ভাবতে। পুরো সম্পূর্ণ ভাবাটা হলে রেসিপিটা আপনাকে আমি দেখাবো বন্ধুরা। এবার দেখবো আমার ইলিশ মাছটা, ভাবা ইলিশ কদ্দূর হয়েছে। তারপরে দেখুন বন্ধুরা, অসাধারণ ভাবা ইলিশ রেডি। দেখতে পেয়েছেন বন্ধুরা, অসাধারণ একদম হয়েছে। এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। দেখতে পেয়েছেন কালারটা দেখছেন বন্ধুরা। সর্ষে ইলিশ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার সর্ষে ইলিশ ভাবা রেডি। আর কোনো কথা হবে না বন্ধুরা। দেখছেন ইলিশ মাছ, আমার সর্ষে ইলিশ রেডি। দেখুন, এবার খালি পরিবেশন করার পালা। বন্ধুরা, আপনারা একবার হলে এইভাবে করে খাবেন বন্ধুরা। অসাধারণ এই বর্ষার ইলিশ খেতে
লাগবে বন্ধুরা। ভিডিওটা যদি আপনাদেরকে লাইক লাগে, ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। দুর্দান্ত খেতে লাগছে, দেখছেন বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগবে এই বর্ষার ইলিশ। আমার ইলিশ মাছটা ভাবা ইলিশ আমি কেমন করলাম আপনারা দেখলেন বন্ধুরা। আপনারা যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ইউটিউবের বন্ধুরা আমার সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের বন্ধুরা, যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব এখনও করেননি, ফলো করেন, আপনারা অবশ্যই আমাকে বেশি বেশি করে ফলো করবেন আর পাশে থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আমি ফিরে আসছি। খোদা হাফেজ।